আসসালামু আলাইকুম, সবার কিতা খবর? বালা আছোনি? আমরা তো বালা আছি আলহামদুলিল্লাহ। আর দোয়া করি যে ঈদর উসিলায় আল্লাহ সবরে বালা রাখতা, সবরে সুস্থ রাখতা। তো রমজান তো শেষ। এই বছর রমজানটা এত তাড়াতাড়ি গেছে, লাগে যে একবারে কম সময় শেষ হয়ে গেছে। আগামীকালকে আমরার ঈদ আলহামদুলিল্লাহ শুক্রবারে আর বাংলাদেশে হইব শনিবারে। এই ভিডিওটা আমার 2-3 দিন আগের। তো এই 2 দিন একটু ব্যস্ত আসলাম, ভিডিও দিতাম সময় পাইছি না। গতকাল লাস্ট রমজানও একটা ইফতার দাওয়াত করছি আমার বাসাত, অনেক মেহমান আইসলা। রমজান শেষ কিন্তু আমার ব্লগ তো আর শেষ নাই, আরো অনেকগুলা ব্লগ আছে। তো সবগুলা শেষ কইরা হইলো তারপরে ঈদ ব্লগ দিমু। আজকে খুবই সিম্পল ইফতার বানাইলাম, মুরগার মাংস দিয়ে পোলাও করমু আর বড়া সানা এগুলাই। ঈদ উপলক্ষে খেয়ে কিতা প্রিপারেশন নিলা অবশ্যই কমেন্ট করে যাইবা। ঈদ উপলক্ষে আমার আজকের প্রিপারেশন তোমরা লগে শেয়ার করমু। ইচ্ছা আছিল যে অনেক কিছু বা অনেক ধরনের ডেজার্ট শেয়ার করার, কিন্তু সময় দিয়ে আর পারছি না। তো যতটুকু পারি আজকে তোমরা লগে শেয়ার করমু কয়েকটা আইটেম। মাংস আর লাউ দিয়ে বানাবো। না বাবা আমি আমরি পাকোড়া হয়ে গেছে, পোলাও শেষ। আর এখন চানা আগের ছিল, এগুলা গরম করে নিচ্ছে, ফ্রিজে ছিল। আমদিনের আব্বুর দোকান থেকে লাল শাক আনছেন 2 দিন আগে, আরো এক হাটি আনছিলাম। তো আমি কইলাম যে নেক্সট টাইম গেলে আরো বেশি করে আইন। শাক আমার ভালো লাগে, আর এই সময় তো শাক পাওয়া যায় না, জানি না দোকানে তারা কই থেকে আনছেন। এখনো আছে, কেউ চাইলে গিয়ে আনতে পারবা। তো ইফতার সপ্তাহ রেডি কইরা টেবিলে রাখছি, আরো 20 মিনিটের সময় আছে। ভাবলাম যে শাকটা ক্লিন করে রাখিলাই। কাটি লাও তোরা। তো ভালো ভালো হবে। এই আমাদের আজকের ইফতার। আচ্ছা আমি তোমার আলু দিই। আলু খাইবে ওকে।
ज़्यादा তারা আমার খুব ভালো ভালো দুই বক্স হয়েছে আর এখন রান্না আমরা দেখছি এখানে অনেকগুলো ড্রেস আনছেন তো সাগা ড্রেস আজকে আনতাম নাই কাইটা ডিপ ফ্রিজে রাখিলে আমার ড্রেস জানি না খুব তাড়াতাড়ি একদিনে পচি যায় ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় এখানে জানি না তো ডিপো রাখিলিমু আর 2 দিন পরে বার করমু এই কয়েকজন খানি দেওয়া লাগবো তারা শাক ড্রেস এগুলা দিমু এই তো খাইটা বক্সও ঢুকাই লিছি ডিপ ফ্রিজে রাখমু এরকম 3 মাস পর্যন্ত ভালো থাকে 3 মাস কি তার দোকান থেকে তো আমরা কত বছর আগর সবজি ফ্রোজেন করা অত আইনা খাই 1 কাপ চা জাল করলাম ইফতার কইরা চা না খাইলে তো ওইতো না মানে যত যাই খাই না খাই না চা না খাইলে যেমন কিতা এনার্জি পাওয়া যায় না বা লাগে কিতা খাইছে না লাগে আর জইল তাড়াহুড়া কইরা রান্নাটা শেষ করে নিলাম কারণ আমি চাইলাম যে রান্না সব কিছু একেবারে শেষ কইরা তারপরে হইলো ঈদ প্রিপারেশন নেওয়ার লাগে মানে কয়েকটা পিঠা বানাইমো তো রান্না বান্না থাকলে দেখা যায় যে একটা টেনশন থাকে যে রান্না করতাম আর এগুলা শেষ হয়ে গেলে বাদে আমার শান্তি মতো আমি আমার করলাম লাউ তো শাক আর এটা শক্ত মুড়ো পুনা করছিলাম গরম করে কালকে ঈদের তরকারি রান্না শেষ কইরা কিচেনটাও পরিষ্কার করলাম এখন তোমরা লগে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করি এটা হলো ফিঙ্গার রিং বিস্কুট যে কোনো সুপার মার্কেটও বা এমনি দিয়া লিডল যে আমরা এখানেও ওটা সব পাওয়া যায় তো একটারে আমি 2 পিস করে লিছি আমার বক্সের সাইজ অনুযায়ী তো এটা হইলো দুধ আর কাস্টার্ড পাউডার আর একটু চিনি অ্যাড করছি গরম করলেও এটা হইলো রেডি হয়ে যায় তো 2 মিনিট জাল করার পরে আমি নিচে লেয়ার দিলাম এখন হুইপিং ক্রিম ব্লেন্ডার করবো তো অনেকেই প্রশ্ন করেন যে আমি কোন হুইপিং ক্রিম ব্যবহার করি তো ওটা হইলো সব থেকে বালা তো এখানে আমি এই হুইপিং ক্রিম দেওয়ার পরে চিনিও অ্যাড করবো চিনিটা তোমরা আন্দাজ অনুযায়ী বেশি দেওয়া লাগে না 2 প্যাকেট 1 চামচ দিলেও হয় এখন এগুলারে ব্লেন্ড করিলাম আরও একটা প্রশ্ন সবে করেন যে এই হুইপিং ক্রিম হালাল নি তো হারাম তো কোনো কিছু লেখা দেখলাম না ব্লেন্ড করা হয়ে গেছে এখন হইলো কাঁচাটার উপরে আমি একটু আম দিছি এটা অপশনাল না থাকলে না দিলেও হইব আবার যদি একটু ফ্রুট অ্যাড করেন ভাল লাগে খাইতে এখন সব উপরে হুইপিং ক্রিম দিলাম দেয়া সুন্দর কইরা সেট কইরা এটা নর্মাল ফ্রিজও 10 মিনিট বা 5 মিনিট তাই রাখিলামু তারপরে বের কইরা তোমরা খাইটা দেখাইমু 10 মিনিট পরে বার করলাম এখন তোমরা দেখাই ইচ্ছা আছে আরও অনেক ধরনের ডেজার্ট রেসিপি তোমরা লোকে শেয়ার করার কিন্তু টাইমে আসলে কাভার করতাম পারলাম না ইফতার করার পরে যেমন হারাক করার রাতটা শেষ হয়ে যায় 2-1টা কাম করা যায় না আজকের ডেজার্টটা অনেক সুন্দর হয়েছে ওগুলো আমি বানাই ডেজার্ট যে আর অন্য বক্স আছে বাট এটা দেখতে যে সুন্দর লাগে
এখন হলো সইফিটার রেসিপি শেয়ার করবো। কয়েকদিন আগে একজন বোনে কমেন্ট করছিল যে আমি কিলা সইফিটা বানাই সেই রেসিপিটা যেন শেয়ার করি। তো ওনার কমেন্টের পরে ওইলো আর রোজা আইলো আর বানানো হয়েছে না। তো এখন ভাবলাম যে বানাইলাই। সইফিটা আমদিনের আব্বাইও অনেক বেশি পছন্দ করেন। আমি বানাইয়া হইলো ফ্রিজে রাখিলাই, 1 সপ্তাহ 10 দিনের পর্যন্ত খাওয়া যায়। তো লবণ আর পানিরে বালা করে গরম কইরা তারপরে অ্যাড করছি চাউলের গুঁড়া, এই 4-5 কাপের মতো, আর 1 কাপ ময়দা। ময়দা দিলে একটু সফট হয়। বালা করে মাখাইয়া পিঠার সাইজ অনুযায়ী আমি সবগুলা করি। তারপরে হইলো বাফ দিমু। সই পিঠা বাফ দেওয়ার তো বাংলাদেশে আলাদা এই বাসনও পাওয়া যায়, তো বিদেশে আর কই পাইতাম। চালনি হইল ভাত চাখার বা চাল দেওয়ার, তো ওটার মাঝে স্টিল আঁকি জ্বলতো না, আবার প্লাস্টিক দিলে জ্বলি যাব এই গরমে। তো 5 মিনিট বাফ করার পরে লামাইলাম। এখন হইলো আমি বড়া রেসিপি শেয়ার করবো। কেউ আবার নুন বড়াও ডাকন তারে। তো এখানেও আমি পানি আর 2-3 চামচের মতো পেঁয়াজ ব্লেন্ডার করা দিছি, হলুদ, ধনিয়া পাতা আর লবণ অ্যাড করার পরে তো এখন দিলাম চাউলের গুঁড়া 3 কাপ, আর 3 কাপ দিছি ময়দা। তো এখন হলো ফিটার সাইজ অনুযায়ী কাটি নিলাম। এই কাটারগুলা আমি সেই থেকে আনছিলাম। অনেক ধরনের ডিজাইন আছে, কাটার পরে যে সুন্দর লাগে। আরও অনেক ডিজাইনের কাটার আছে, তো সেগুলো আর বার করাম নাই, 3 ধরনের কাটার দিয়েও করাম। তো এই তো আমার সবগুলো হয়ে গেছে। এখন ডিপ ফ্রিজও 5 মিনিটের দ্বারা রাখবো, একটু শক্ত হওয়ার পরে আবার বের কইরা বক্সও বইরা ডিপো রাখি দেবো। আর যদি এই বানানোর পরেও বক্সও বইরা রাখিলাও তাহলে ছুটাবার সময় এই ভাঙি যাব। আর এইরকম শক্ত করে রাখলে পরে যে সময় বার করবা যতটা ইচ্ছা বার করতে পারবা, লাগতো না একটার লগে আর একটা। আর এই তো যে সুন্দর ফুলছে, সুন্দর রয়েছে সবগুলা। এখন আমি বক্সর ঢাকনা লাগাইয়া ডিপ ফ্রিজে রাখিলিমু। এখন হইলো মিষ্টি রেসিপি শেয়ার করে। ঈদের সময় মিষ্টি না হইলে তো হইতো নাই। তো আজকের মিষ্টিটা এত সুন্দর হয়েছে, কিন্তু প্রবলেম হইলো যখন আমি আমার লাগে বানাই যে সুন্দর হয় মিষ্টি, বাট কেউ যখন দাওয়াত অনুষ্ঠান করি তখন দেখা যায় যে মন মতো হয় না। আমার মনটা এত খারাপ হয় যে গরম বানাইলে এত সুন্দর হয়, আর কেউ আইলে তখন আগডুম বাগডুম হয়ে যায়। 1 কাপ গুঁড়া দুধের মাঝে 1 চামচ ঘি দেয়া মিক্স কইরা এখন একটা ডিম দেয়া সব কিছু মিক্স করে নিমু। আর মাখাইয়া বেশিক্ষণ রাখবা না, ড্রাই হয়ে গেলে আবার এটা শক্ত হয়ে যায়, মিষ্টি সুন্দর হয় না। তো এটা এক সাইডে দিয়ে রাখা আমি পানি আর চিনি শিরা বসাই দিলাম, দেয়া তারপরে মিষ্টিও দিলাইমু। আমি আর বেশিক্ষণ রাখছি না, মিষ্টি যে ডোটা আছে এটা বেশিক্ষণ রাখলে আবার মিষ্টি সুন্দর হয় না। যেহেতু মিষ্টি রেসিপি শেয়ার করলাম তাহলে মাওয়াটাও তোমরা লগে শেয়ার করিলাই। মাওয়াটা দিলে এত মজা লাগে মিষ্টি। এখানেও আমি 1/2 কাপ চিনি দিছি, ক্যারামেল হওয়ার পরে 1/2 কাপ দুধ অ্যাড করলাম। এই সব কিছু এই মিক্স করার পরে অ্যাড করবো 1 কাপ দুধ। তো দুধটারে বালা করে হইল নাইরা ড্রাই করবো একবারে। ড্রাই করার পরে এটা ডিপ ফ্রিজে রাখিলেই মা হয়ে যায়, আর এটা নরম থাকতো না, শক্ত হয়ে যায়। পরে কুরসিয়া দিলাইলে উফরে দেখাই মনে ভিডিও লাস্টে। তো এই তো এটা হইলো পরের দিনের ভিডিও, জাস্ট তোমরা দেখাইবার লাগে যে মিষ্টি কত সুন্দর হয়েছে, অ্যাড করলাম ওখানো।
আর মিষ্টি দেখলেও বোঝা যায় যে এটা কতটা সুন্দর হইব। আজকে মিষ্টি একেবারে লোভনীয় পারফেক্ট হয়েছে। তারপরে মাওয়া দিলাম, আমার কাছে 2 ধরনের মাওয়া আছে, 2টাই দিলাম। আর দেখতেও যে সুন্দর লাগে। এখন একটা মিষ্টি খাইটটা দেখাই, এত সুন্দর হয়েছে আজকের মিষ্টি। আমাদের এখানে ইতা মিষ্টি পাওয়া যায় না, বাঙালির দোকান নাই, পাকিস্তানি দোকান আছে। তো পাকিস্তানি দোকানের মিষ্টি মজা নাই, কিলা শক্ত, এটা মিষ্টি নাই বাংলাদেশের যে সাদা লাল মিষ্টি খালি অত। আজকে ব্লগটা কিলা লাগলো অবশ্যই জানাইবা। সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।